হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডিম এবং নুডলস দিয়ে মজাদার একটা বাচ্চাদের পছন্দের রেসিপি। আর এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তায়ও দিতে পারেন, অথবা সকালের নাস্তা হিসেবেও আপনারা বাচ্চাদেরকে এটা তৈরি করে দিতে পারেন। আর নুডলস তো সব বাচ্চারাই পছন্দ করে। তো এটা তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে কিছুটা পানি দিয়ে পানিটাকে একটু বলক তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেলটা দিয়ে দিয়েছি আমি এখানে। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যাতে নুডলসের থেকে পানির পরিমাণটা 3 ডাবল হয়। এখন নুডলসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি এটাকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। অর্থাৎ আপনারা যদি নুডলসটা সিদ্ধ করেন সেক্ষেত্রে পুরোপুরি সিদ্ধ করে নেবেন না, এটাকে আপনারা 80% পর্যন্ত সিদ্ধ করবেন। আমার এই নুডলসটা 80% পর্যন্ত সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরকম একটা ঝাঁঝরি চামচের সাহায্যে আপনারা এটাকে ছেঁকে উঠিয়ে নেবেন। কোনো রকম কোনো পানি যেন না থাকে সেটা একটু শিওর হয়ে নেবেন। এরপর আমি এরকম একটা ছড়ানো প্লেট এটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। এখানে আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর আমি এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আপনাদের কাছে ইয়েলো কালার অথবা রেড কালারের থাকলে আপনারা সেটাও দিয়ে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেট মশলা 2টো। আমি 2টো প্যাকেটের 2টা মশলাই নিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়ে নেব, আর কুসুমগুলোকে আমি এভাবে করে ডিমের খোসার ভিতরে করে রেখে দিচ্ছি। শুধু সাদা অংশটাই নিয়ে নিতে হবে, ডিমের কুসুম নেওয়া যাবে না এখানে। আমি 3টা ডিমের সাদা অংশ এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। সব কিছু একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকেও একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন আমি সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তবে আপনারা যদি নুডলসের পরিমাণ বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার এবং ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেলটা। এখন আমি এভাবে করে নুডলসটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি সমান ভাগে। এরপর একটা ভাগ এভাবে করে দিয়ে দিচ্ছি, আর একটু গোল করে নিচ্ছি চারো সাইড থেকে। আর মাঝখানটাকে একটু গর্ত করে নিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে দেওয়ার জন্য। কাজটা আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আমি এখন ডিমের কুসুমগুলো দিয়ে দেবো একে একে। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ডিমের কুসুমগুলো দিয়ে আমি প্রায় এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ঢাকনাটাও দিয়ে দিতে পারেন, তবে ঢাকনা না দিলেও সমস্যা নেই। নুডলসটা তো সিদ্ধ করা, শুধুমাত্র ডিমটা একটু বয়েল হলেই হয়ে যাবে। তো আমি এটাকে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু উপরটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। একে একে সবগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ভিতর থেকে সফট এবং উপর থেকে ক্রিস্পি। আর এটা খেতে কিন্তু বেশ মজার, আর এটা দেখতে যেমন সুন্দর, এটা বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা একদম অনেক অনেক বেশি পছন্দ করবে। আর নুডলস তো সব বাচ্চাদেরই পছন্দ। আপনারা একবার হলেও বাচ্চাদেরকে টিফিনে অথবা বাসায় নাস্তায় তৈরি করে দিতে পারেন।
আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন ভিতর থেকে একদমই সফট, উপর থেকে একদমই ক্রিস্পি। আর আপনাদেরকে অপর পাশটা আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য রইল অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।